আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই, আমরা গুরুত্বপূর্ণ একটা হাদিস থেকে একটা বিষয় জেনে নিব। বিষয়টা হচ্ছে কারা কারা মানুষের নিকট থেকে চেয়ে নিতে পারবে, অর্থাৎ ভিক্ষা করতে পারবে। সেই মুসলিম 1044 নম্বর সংখ্যায় হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ঘোষণা করেছেন, এক নাম্বার, ওই শ্রেণীর মানুষের নিকট হাত পেতে কিছু চাইতে পারবে যে ব্যক্তি ঋণগ্রস্ত, তার ঋণ সে পরিশোধ করতে পারতেছে না, সে ভিক্ষা বৃত্তি করে নিয়ে এসে সেই ঋণ পরিশোধ করতে পারবে। 2 নাম্বার, ওই ব্যক্তি যার উপরে প্রাকৃতিক দুর্যোগ এসে পড়েছে, অর্থাৎ একেবারে বন্যায় তার ঘরবাড়ি সব ভেসে চলে গেছে, তার কাছে কিছুই নেই। এই অবস্থায় সে অন্যের নিকটে ভিক্ষা বৃত্তি করে তার পেট পরিচালনা করতে পারবে। আর 3 নাম্বার, যার নিকটে দুর্ভিক্ষ এসে পড়েছে, তার স্বজাতির 3 জন বিচক্ষণ ব্যক্তি শাহাদা দিবে যে হ্যাঁ, সত্য সত্যই তার নিকটে দুর্ভিক্ষ এসেছে। তো ওই ব্যক্তি মানুষের নিকটে হাত পেতে কিছু নিতে পারবে, ভিক্ষা করতে পারবে। তো আমাদের সমাজে যে দেখা যাচ্ছে অসংখ্য মানুষ ভিক্ষা বৃত্তি করছে, তারা হাঁসের মাঠে উঠবে, তাদের চোয়ালে কোনো মাংস গোস্ত থাকবে না, তারা আসলেই ভিক্ষুক নয়। এই হাদিস থেকে আমরা জানলাম 3 শ্রেণীর মানুষ ভিক্ষা বৃত্তি করে তাদের অভাব, তাদের চাহিদা পূরণ করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।